বলিউড অভিনেত্রী এমিশা প্যাটেল সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক ইতিহাসের এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা অনেকের কাছেই বিস্ময়কর। রূপালী পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, এতটাই যে জন্মের পর হাসপাতালে তাকে প্রথম দেখতে গিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কয়েকদিন আগে বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিশা প্যাটেল তার পরিবারের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন। আলাপচারিতায় তিনি জানান, মুম্বাইয়ের বিখ্যাত ব্রিজ ক্যান্ডি হাসপাতালে তার জন্ম হয়েছিল এবং পৃথিবীর আলো দেখার পর পরিবারের বাইরের প্রথম যিনি তাকে দেখতে গিয়েছিলেন তিনি ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমিশার এই বক্তব্য স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনায় এসেছে তার পরিবারের রাজনৈতিক প্রভাব ও ঐতিহাসিক সংযোগকে। সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘনিষ্ঠতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার দাদু রজনী প্যাটেল, ভারতের এক সময় প্রভাবশালী আইনজীবী, রাজনীতিক এবং কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। এমিশার ভাষ্য অনুযায়ী তার দাদু রজনী প্যাটেল ছিলেন একজন খ্যাতিমান ব্যারিস্টার। আইন পেশায় সাফল্যের পর তিনি রাজনীতিতে যুক্ত হন। প্রথম জীবনে কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর খুব দ্রুতই তিনি দলের শীর্ষ পর্যায়ে প্রভাব বিস্তার করেন এবং ইন্দিরা গান্ধীর অত্যন্ত আস্থাভাজন সহযোগীতে পরিণত হন। এমিশা বলেন, তার দাদু শুধু কংগ্রেসের কোষাধ্যক্ষ বা সভাপতি হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং ইন্দিরা গান্ধীর অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবেও দীর্ঘ সময় কাজ করেছেন। তার দাবি, ইন্দিরা গান্ধী গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে রজনী প্যাটেলের পরামর্শ নিতেন। শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক কার্যক্রম, তহবিল সংগ্রহ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও তার দাদুর বড় ভূমিকা ছিল। তিনি আরও জানান, তাদের পরিবারের রাজনীতি ছিল শুধু পরিচয়ের অংশ নয়, বরং জীবনযাপনেরই একটি অনিবার্য বাস্তবতা। ছোটবেলা থেকেই তিনি রাজনীতি, ক্ষমতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ পরিবেশে বড় হয়েছেন। জওহরলাল নেহরুর সঙ্গেও তার দাদুর গভীর সম্পর্ক ছিল বলে জানান এমিশা। তিনি বলেন, নেহরুকে তার দাদু নিজের রাজনৈতিক গুরু হিসেবে দেখতেন। এই প্রসঙ্গে এমিশা একটি ঐতিহাসিক স্থাপনার কথাও উল্লেখ করেন। মুম্বাইয়ের উর্লিতে অবস্থিত নেহরু প্ল্যানেটেরিয়াম নির্মাণে তার দাদুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান তিনি। জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্থাপনা নির্মাণে তিনি উদ্যোগী হয়েছিলেন। এমিশার দাবি, এই নির্মাণও তাদের পরিবারের সঙ্গে নেহরু গান্ধী পরিবারের গভীর সম্পর্কের একটি প্রতীক। শুধু রাজনৈতিক সম্পর্কেই নয়, ব্যক্তিগত পারিবারিক সম্পর্কেও গান্ধী পরিবারের প্রভাব ছিল যথেষ্ট। এমিশা জানান, তার বাবা অমিত প্যাটেল এবং মা আশা প্যাটেলের বিয়ের তারিখও ঠিক করেছিলেন ইন্দিরা গান্ধী নিজেই। পরিবারের সদস্যরা ইন্দিরা গান্ধীর সুবিধাজনক সময় জানতে চেয়েছিলেন এবং তার দেওয়া সময় অনুযায়ী বিয়ের দিন নির্ধারণ করা হয়। এই তথ্য স্মরণ করে এমিশা বলেন, তাদের পরিবারে ইন্দিরা গান্ধী শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, বরং ছিলেন পরিবারের খুব কাছের একজন মানুষ। সেই কারণেই তার বাবা মায়ের বিয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্তেও তার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এমিশা আরও জানান, তাদের পারিবারিক পরিসর ছিল ভারতীয় রাজনীতি, সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্বে ভরপুর। দক্ষিণ মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে তার বাবা মায়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই আয়োজনে এবং তাদের পারিবারিক পরিমণ্ডলে নিয়মিত যাতায়াত ছিল উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ও তারকাদের। তার ভাষ্য অনুযায়ী দিলীপ কুমার, দেবানন্দ, এমনকি বিখ্যাত চিত্রশিল্পী এম.এফ. হুসেনও তাদের বাড়িতে নিয়মিত আসতেন। ফলে রাজনীতি, সংস্কৃতি ও চলচ্চিত্র তিন জগতেরই এক অনন্য মিশ্রণে বেড়ে উঠেছেন তিনি। 1975 সালে 9 জুন জন্মগ্রহণ করেন এমিশা প্যাটেল। পরবর্তীতে বলিউডের নিজের আলাদা পরিচয় তৈরি করেন। 2000 সালে মুক্তিপ্রাপ্ত কহনা প্যার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋত্বিক রোশন। মুক্তির পর ছবিটি ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় এমিশাকে। ব্যক্তিগত জীবন, পারিবারিক ঐতিহ্য এবং বলিউড ক্যারিয়ার সব মিলিয়ে এমিশা প্যাটেলের জীবন যেন একাধারে রাজনীতি, প্রভাব, ঐতিহ্য ও গ্ল্যামারের মিশ্র গল্প। আর সেই গল্পের এক বিস্ময়কর অধ্যায় হল, জন্মের পর তাকে প্রথম দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী নারী নেত্রী ইন্দিরা গান্ধী।
ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।